আজকে আমরা মূলত শিখব অ্যান্ড্রয়েডে মার্জিন এবং প্যাডিং এর পার্থক্যটা কি সেটাই মূলত আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা গত পর্বে আমরা একটা লিনিয়ার লেআউট নিয়েছিলাম, যেটার লেআউট উইথ এবং হাইট হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, মানে হচ্ছে একটার নিচে আরেকটা এলিমেন্ট বসবে। তো এই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে এটা ম্যাচ প্যারেন্ট এবং ম্যাচ প্যারেন্ট হবে হাইট এবং উইথ, এবং ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল হবে। এখন এই বৈশিষ্ট্য অনুযায়ী আমার এটার প্যাটের ভিতরে, এই লিনিয়ার লেআউটের প্যাটের ভিতরে, এটা হচ্ছে লিনিয়ার লেআউটের প্যাট, এই প্যাটের ভিতরে যে এলিমেন্টগুলো বসবে সেই প্রত্যেকটা এলিমেন্টের উপরে লিনিয়ার লেআউটের এই বৈশিষ্ট্যটা প্রভাব পড়বে। এখন দেখেন এখানে আমার দুইটা এলিমেন্ট আছে একটা লিনিয়ার লেআউটের ভিতরে। এখন এই দুইটা এলিমেন্ট একটার নিচে, প্রথমে হচ্ছে টেক্সট ভিউ নিয়েছি আমি, এই জন্য টেক্সট ভিউটা এখানে উপরে দেখাচ্ছে, এবং এটা নিচে আমরা একটা ইমেজ ভিউ নিয়েছি যেখানে আমাদের একটা ছবি শো করতেছে। অর্থাৎ ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল আছে, এই জন্য ইমেজের টেক্সটের নিচে ইমেজটা শো করতেছে একটা নিচে আরেকটা, কারণ ওরিয়েন্টেশন ভার্টিক্যালের বৈশিষ্ট্যই হচ্ছে এলিমেন্টসগুলো একটা নিচে আরেকটা বসবে। তো এখন এখানে আমাদের মার্জিন এবং প্যাডিংটা মূলত কি সেটাই দেখার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মাদার লিনিয়ার লেআউট যেটা, এটা স্ক্রিনের পুরোটা জায়গা কিন্তু দখল করে নিয়েছে। এটা কিন্তু একটা ফোনের স্ক্রিন, আপনাকে কল্পনা করতে হবে এটা একটা ফোনের স্ক্রিন। এখন আমাদের এই অ্যাপটা যখন আমাদের ফোনে আমরা ওপেন করব তখন কিন্তু এই পুরো স্ক্রিনটা আমাদের এই লিনিয়ার লেআউট দখল করে নিয়েছে, এবং এটার ভিতরে একটা টেক্সট আছে এবং একটা ইমেজ আছে। এখন আমরা যদি এই আমাদের এই লিনিয়ার লেআউটে মার্জিন ব্যবহার করি তাহলে দেখেন কি ঘটে। আমরা যদি এখানে এই যে এখানে যে আমাদের গ্রেটার দেন সাইন আছে, এইটার ভেতরে এখানে আমাদেরকে আমাদের এই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্যগুলো অ্যাড করতে হবে। এখানে লেস দেন সাইন আছে এবং গ্রেটার দেন সাইন আছে, এইটার ভিতরে আমাদেরকে এই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্যটা অ্যাড করতে হবে। তো লিনিয়ার লেআউটের এখন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এটাতে একটা মার্জিন অ্যাড করব। তো মার্জিন অ্যাড করার জন্য আমরা এখানে একটু জায়গা করে নিলাম, এরপর এখানে আমরা সার্চ করব মার্জিন লিখে, MAR, তারপর দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন নামে একটা অপশন পাবেন। এটা সাজেশনেই আসবে, যদি সাজেশনে না আসে, ধরেন এখানে সাজেশনটা আসতেছে না, তাহলে আপনি কি করবেন, এখানে কার্সরটা রেখে কন্ট্রোল চাপ দিয়ে শিফটে চাপ দিবেন, তাহলেই দেখবেন, কন্ট্রোল চাপ দিয়ে তারপর আপনার স্পেস বারে চাপ দিবেন, কন্ট্রোল চাপ দিয়ে স্পেস বারে চাপ দিলে আপনাদের এখানে এরকম একটা সাজেশন আসবে। তো সাজেশনে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে মার্জিনটা মূলত ডেনসিটি পিক্সেলে দিতে হয়, যে আপনি কত ডেনসিটি পিক্সেল বা কত ডিপি দিতে চাচ্ছেন। এখানে আমি যদি 16 ডিপি ইউজ করি, দেখতে পাচ্ছেন এসপি, ডিপি, তারপরে ইঞ্চ, মিলিমিটার এগুলো আছে। তো আমরা সবসময় মার্জিনের ক্ষেত্রে ডিপি ইউজ করব। তো আমরা এখান থেকে 16 ডিপি নিয়ে নিচ্ছি। 16 ডিপি নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এই স্ক্রিনের চার দিক থেকে কিন্তু 16 ডিপি ছেড়ে দিয়েছে। আমি আবারও দেখাই, আমি যদি এখানে 0 ডিপি দেই, 0 ডিপি দেওয়া যে কথা, লেআউট মার্জিন না থাকা একই কথা। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো রকম কোনো মার্জিন নেই। তো মার্জিন না থাকার কারণে আমার এই ইমেজটা কিন্তু, যেহেতু আমি এখানে লিনিয়ার লেআউটের উইথ ম্যাচ প্যারেন্ট দিয়েছি এবং এখানে ইমেজের উইথও ম্যাচ প্যারেন্ট দিয়েছি এবং হাইট দিয়েছি 220 ডিপি, তো এই জন্য আমার এই ইমেজটা বাম দিক থেকে ডান দিক পর্যন্ত স্ক্রিনের পুরাটা জায়গা কিন্তু দখল করে রেখেছে। এখন আমি যদি লিনিয়ার লেআউটে প্যাডিং ইউজ করি, আমি যদি মার্জিন ইউজ করি 16 ডিপি, তাহলে 16 ডিপি মার্জিন ইউজ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন 16 ডিপি মার্জিন ব্যবহার করার কারণে আমার অ্যাপের, অর্থাৎ আমার ফোনের যে পুরো মেইন স্ক্রিনটা আছে, এই স্ক্রিন থেকে এই লিনিয়ার লেআউট 16 ডিপি জায়গা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তারপর সে তার এলিমেন্টসগুলো নিয়ে বসেছে। দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিক থেকে কিন্তু 16 ডিপি সে ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে মার্জিনের বৈশিষ্ট্য, অর্থাৎ মার্জিন হচ্ছে আপনার পুরো জায়গাটা ছেড়ে দিবে। স্ক্রিন, আমাদের ফোনের যে স্ক্রিন আছে সেই স্ক্রিন থেকে আপনি এখানে যত ডিপি সিলেক্ট করে দিবেন, সে তত ডিপি জায়গা কিন্তু পুরো স্ক্রিন থেকে ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন আমি এখানে লেআউট মার্জিন 16 দিয়েছি, এর মানে আমার এই লিনিয়ার লেআউট যেটা আছে সেটা তার এই এলিমেন্টসগুলো নিয়ে এই স্ক্রিন থেকে চতুর্দিক থেকে 16 ডিপি জায়গা সে ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে মূলত মার্জিনের বৈশিষ্ট্য, যে মার্জিন একদম ছেড়ে দিবে জায়গাটা। আর প্যাডিং হচ্ছে, এখন আমি যদি মার্জিনটা এখানে কেটে দিই, আমি যদি এখানে প্যাডিং PADD লিখি, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্যাডিং লেখা আছে। অ্যান্ড্রয়েড প্যাডিং যদি দেই, এরপর এখানে যদি আমি 16 ডিপি দেই, তাহলেও দেখতে পাচ্ছেন আমার এই এলিমেন্টসগুলো কিন্তু আমার এখানে যে 16 ডিপি দিয়ে আমরা দিলাম, 16 ডিপি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টেক্সট এবং ইমেজ দুইটাই কিন্তু স্ক্রিন থেকে কিছুটা ভিতরের দিকে সরে এসেছে। কিন্তু এটা প্যাডিং দিলেও সেম কাজটাই ঘটেছে, মার্জিন দিলেও কিন্তু সেম কাজটাই ঘটতেছে। অর্থাৎ আমার এখানে যে এলিমেন্টসগুলো আছে, এই দুইটা এলিমেন্টস এখানে আমি লিনিয়ার লেআউটে প্যাডিং দিয়েছি, মানে হচ্ছে আমার এই লিনিয়ার লেআউট স্ক্রিনের পুরোটা জায়গা সে দখল করে রেখেছে। এরপর এখানে প্যাডিং 16 ডিপি দেওয়ার মাধ্যমে সে তার প্যাটের ভিতরে যে এলিমেন্টসগুলো থাকবে, যেমন টেক্সট ভিউ, ইমেজ ভিউ, বাটন, আর অনেক কিছু যদি থাকে, এই এলিমেন্টসগুলোকে সে তার যে মূল যে স্ক্রিনটা আছে, যেটা ম্যাচ প্যারেন্ট দেওয়া, অর্থাৎ আমাদের ফোনের যে পুরো স্ক্রিনটা আছে, সে এই পুরো স্ক্রিন থেকে 16 ডিপি জায়গা বাদ দিয়ে তারপর সে তার এলিমেন্টগুলোকে বসিয়েছে। আর মার্জিন দেওয়ার মানে হচ্ছে স্ক্রিন থেকে লিনিয়ার লেআউট সহ
16 ডিপি জায়গা ছেড়ে দিবে। আর প্যাডিং এর মানে হচ্ছে সে লিনিয়ার লেআউট যেটা আছে এটা স্ক্রিনের পুরাটা জায়গায় দখল করে রাখবে, কিন্তু তার প্যাটের ভিতর যে এলিমেন্টস গুলো থাকবে এগুলোকে 16 ডিপি বাদ দিয়ে বসতে বাধ্য করবে। তো এইটার আরেকটা বড় পার্থক্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে। আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, BSC কে লিখি, তাহলে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানে ব্যাকগ্রাউন্ড যদি আমরা এখানে ব্ল্যাক দেই তাহলে দেখছেন পুরাটা স্ক্রিন কালো হয়ে গেছে। আমরা এটাকে একটু রঙিন করে নিচ্ছি অন্য একটা কালার দিয়ে। তো এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্ক্রিন। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে লিনিয়ার লেআউট যেটা আছে এটা হচ্ছে আমাদের মাদার লেআউট অর্থাৎ মেইন লেআউট। এই লেআউটের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই অন্য একটা কালার সিলেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই কালারটা আসছে এখানে। এখন প্যাডিং এর বৈশিষ্ট্য হচ্ছে দেখেন, আমরা যখন 16 ডিপি প্যাডিং ইউজ করেছি তখন এই লিনিয়ার লেআউটের প্যাটের ভিতরে যে এলিমেন্টস গুলো আছে টেক্সট এবং ইমেজ সেগুলো এই 16 ডিপি জায়গা ছেড়ে দিয়ে বসেছে। এখন আমি যদি এটাকে আবারও 0 ডিপি করে দেই তাহলে দেখবেন যে আমার এই ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ এই পুরাটা কিন্তু স্ক্রিনের পুরাটা জায়গায় কিন্তু দখল করেছে। এখন আমি যদি এখানে আবার 16 ডিপি দেই তাহলে দেখতে পাচ্ছেন 16 ডিপি জায়গা বাদ দিয়ে এই লিনিয়ার লেআউট তার প্যাটের ভিতরে যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে বসতে বাধ্য করেছে। এখন দেখেন এখানে মার্জিন দিলে কি ঘটে। আমরা যদি এখান থেকে প্যাডিংটা সরিয়ে দিই, আমরা যদি এখানে লেআউট মার্জিন যদি 16 ডিপি দেই তাহলে দেখেন এই যে সাদা অংশটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের স্ক্রিনের বাইরের অংশ, অর্থাৎ এই লিনিয়ার লেআউট স্ক্রিন থেকে জায়গাটা পুরোপুরিভাবে ছেড়ে দিয়ে এখানে বসেছে। এই জন্য এখন এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটা যেহেতু আমাদের লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ড কালার, তো মার্জিন দেওয়ার কারণে লিনিয়ার লেআউট কি করেছে, ফোনের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিন থেকে 16 ডিপি জায়গা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিয়ে বসেছে, যার কারণে এই লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ডটা 16 ডিপি বাদ দিয়ে দেখা যাচ্ছে এবং বাইরের যে সাদা অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে 16 ডিপি জায়গা আছে যেটা লিনিয়ার লেআউট স্ক্রিন থেকে পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। অর্থাৎ মার্জিন দিলে আমাদের পুরোপুরিভাবে স্ক্রিন থেকে জায়গাটা ছেড়ে দেয়, আর প্যাডিং দিলে জায়গাটা দখল করে রেখে শুধুমাত্র এলিমেন্টসগুলোকে ওইটুকু জায়গা সরে বসতে বাধ্য করে। এখন দেখেন আমরা যখন এখানে মার্জিন দিয়েছি তাহলে আমাদের এই ফোনের পুরো স্ক্রিন থেকে আমাদের এই লিনিয়ার লেআউট তার যত এলিমেন্টস আছে সবগুলো নিয়ে 16 ডিপি জায়গা ছেড়ে দিয়েছে। এবং আমরা যদি এখানে প্যাডিং ইউজ করি তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার কি ঘটে, ব্যাকগ্রাউন্ড কালার পুরোটা স্ক্রিন জুড়ে আসবে। আমরা যদি 16 ডিপি প্যাডিং দিই তাহলে দেখতে পাচ্ছেন এই লিনিয়ার লেআউট স্ক্রিনের পুরাটা জায়গায় দখল করে রেখেছে। প্যাডিং 16 ডিপি, আমরা এখানে প্যাডিং 16 ডিপি দেওয়ার কারণে কিন্তু আমাদের এই ইমেজ এবং এই টেক্সট এই দুইটা হচ্ছে আমাদের এই লিনিয়ার লেআউটের এলিমেন্টস। তো এই এলিমেন্টসগুলো কিন্তু 16 ডিপি জায়গা বাদ দিয়ে বসেছে, কারণ লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য অনুযায়ী তাকে 16 ডিপি প্যাডিং দেওয়া হয়েছে, মানে এই এলিমেন্টসগুলো কি করবে 16 ডিপি জায়গা বাদ দিয়ে বসবে। আর যদি আমরা মার্জিন দেই তাহলে দেখতে পাচ্ছেন চতুর্দিকে সাদা হয়ে যায়, অর্থাৎ স্ক্রিনটা পুরোপুরিভাবে ছেড়ে দেয়। আর মার্জিন দিলে স্ক্রিন পুরাটা ধরে রেখে শুধুমাত্র তার যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলোকে ওইটুকু জায়গা সরে বসতে বাধ্য করে। এখন কথা হচ্ছে আমরা তো এখানে প্যাডিং ইউজ করেছি, এখন কি আমরা এখানে মার্জিন ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। এখন দেখেন আমরা যদি এখানে আবারও মার্জিন ব্যবহার করি, আমাদের প্যাডিং 16 ডিপি আছে, এখন আমরা যদি আবারও মার্জিন 16 ডিপি নেই তাহলে দেখেন কি ঘটে। এখন এখানে কিন্তু দুইটা বৈশিষ্ট্য, লিনিয়ার লেআউটের এই প্যাটের ভিতরে আমরা দুইটা বৈশিষ্ট্য অ্যাড করেছি। লেআউট মার্জিন দিয়ে লিনিয়ার লেআউট অ্যাপের যে পুরো স্ক্রিনটা আছে এই স্ক্রিন থেকে 16 ডিপি জায়গা ছেড়ে দিয়ে বসেছে। এবং দ্বিতীয়ত প্যাডিং এর মাধ্যমে কি করেছি, প্যাডিং এর মাধ্যমে এই 16 ডিপি প্যাডিং এর মাধ্যমে টেক্সট এবং ইমেজকে এই লিনিয়ার লেআউট তার যে মূল জায়গাটুকু আছে সেই জায়গাটুকু থেকে 16 ডিপি জায়গা ছেড়ে দিয়ে বসতে বাধ্য করেছে। দেখতে পাচ্ছেন আমরা মার্জিন দিয়েছি, মার্জিন দেওয়ার কারণে এই লিনিয়ার লেআউট তার এলিমেন্ট সহ স্ক্রিন থেকে 16 ডিপি জায়গা ছেড়ে দিয়েছে, এখানে সাদা অংশের মাধ্যমে আপনারা সেটা দেখতে পারতেছেন। আর প্যাডিং এর মানে হচ্ছে আমাদের যে প্যাটের ভিতরে যে এলিমেন্টসগুলো আমরা রেখেছি এই লিনিয়ার লেআউটের টেক্সট এবং ইমেজ এগুলো 16 ডিপি জায়গা বাদ দিয়ে বসেছে। এখন যদি আমি এখান থেকে প্যাডিং কেটে দেই তাহলে দেখবেন টেক্সট এবং ইমেজ তারা কিন্তু পুরাটা জায়গা নিয়ে নিয়েছে, লিনিয়ার লেআউটের পুরাটা জায়গা তারা দখল করে নিয়েছে। এই লিনিয়ার লেআউট কিন্তু এখন স্ক্রিনের পুরাটা জায়গা দখল করে নিয়ে সে 16 ডিপি ছেড়ে দিয়েছে, কিন্তু লিনিয়ার লেআউটের প্যাটের ভেতরে যে ইমেজ এবং টেক্সট আছে এই দুইটা জিনিস কিন্তু আমার এই লিনিয়ার লেআউট পুরাটা দখল করে নিয়েছে। আমার এইখানে এই স্ক্রিনে লিনিয়ার লেআউট হচ্ছে এই সাদা অংশটুকু বাদে। এখন দেখেন আমার এই দুইটা এলিমেন্টস কি করতেছে, আমার এই লিনিয়ার লেআউটের যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এই ব্যাকগ্রাউন্ড কালারের পুরাটা জায়গা কিন্তু সে দখল করে নিয়েছে। আমরা যদি এখানে প্যাডিং ইউজ করি তাহলে এই লিনিয়ার লেআউট প্যাডিং ব্যবহারের মাধ্যমে এই লিনিয়ার লেআউট তার প্যাটের ভেতরে যে দুইটা এলিমেন্টস আমরা রেখেছি এইগুলোকে 16 ডিপি জায়গা ছেড়ে দিয়ে তারপরে বসতে বাধ্য করেছে। এটা হচ্ছে মূলত লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য, যে লিনিয়ার লেআউট প্যাডিং এর মাধ্যমে তার এলিমেন্টসগুলোকে
ওই নির্দিষ্ট পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে বসতে বাধ্য করে। আর মার্জিন হচ্ছে সে পুরোপুরিভাবে স্ক্রিন থেকে জায়গাটা ছেড়ে দিবে। তো এটাই হচ্ছে মূলত মার্জিন এবং প্যাডিং এর বৈশিষ্ট্য, যেটা আপনাদেরকে আলাদাভাবে আমি বুঝিয়ে দিলাম। কারণ ডিজাইন করতে গেলে পরবর্তীতে আমরা যে ক্লাসটা নিয়ে আসতেছি আপনাদের জন্য, পরবর্তীতে যে টিউটোরিয়াল নিয়ে আসতেছি, তো সেইটার মধ্যে মার্জিন এবং প্যাডিং এর ব্যবহার থাকবে। তো সেই জন্য আমি প্রথমে আপনাদেরকে মার্জিন এবং প্যাডিং নিয়ে যে কনসেপ্টটা এটা ক্লিয়ার করে দিলাম, যাতে করে পরবর্তীতে আমরা যখন যে ডিজাইনটা করব, আমাদের এই স্ক্রিনের একটা সুন্দর ডিজাইন করব, তো তখন যেন আপনাদেরকে আলাদাভাবে বোঝাতে না হয়, সেই জন্য আমি আলাদাভাবে আজকেই মার্জিন এবং প্যাডিং এর কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।